নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। বাজার থেকে এক নাতি থানকুনি পাতা নিয়ে এসো। নাটকে রোজ সকালে খাওয়াতে হবে। কাল রাতে ওর পেট কামড়াচ্ছিল। দিন রাত বাইরে বাইরে থাকে, উল্টো পাল্টা খায়। হাতে পয়সা দিস কেন ভাগ্নি? পয়সা না দিলেই তো লেঠা চুকে যাবে। বলো তোমার সাধের জামাইকে বলো। সকাল দিকে বিচার সভা বসেছে, রাঙাদাদু বিচারক আর আমার মা বাবা দুজনে উকিল। তোর পক্ষের উকিল কে আন্টি? আমার পক্ষে কেউ নেই রে, বাবা মা দুজনেই আমার বিপক্ষে। তাহলে বিচারটা হবে কি করে? আমার লড়াই আমাকেই লড়তে হবে। কি নিয়ে বিচার হচ্ছে? কাল রাতে আমার জন্য যা রান্না হয়েছিল সেটা দেখে আমি আর স্থির থাকতে পারিনি রে। রান্না দেখে বমি করার অ্যাক্টিং করেছিলাম, আর খাবো না বলে বলেছিলাম পেট কন্ট্রোল করছে। কেন, কি রান্না হয়েছিল? পেঁপে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধ, আর সব সবজি দিয়ে নুন ছাড়া তেল ছাড়া স্যুপ। এই খেয়ে কারো পেট ব্যথা হতে পারে? তবেই বোঝ। শোন, খাওয়া দাওয়ার ব্যাপারে একদম কম্প্রোমাইজ নয়। সকালে খালি পেটে থানকুনি পাতার রস, এটাই এখন চলবে। ঠিক আছে রাঙা মামা, আর আমাদের জন্য কি আনবো? বাজারে ভালো ইলিশ মাছ উঠেছে, বেশ বড় দেখে ইলিশ নিয়ে এসো কেমন? আজ মামার জন্য ইলিশের নানান পদ বানাবো। তা কি কি বানাবি ভাগ্নি? ইলিশ ভাপা, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের ভর্তাটা তো বল্টুর মাই আমাকে শিখিয়েছে। তাহলে এক কাজ করো না, বল্টুর মাকে ডেকে নাও। আমি বরং বল্টুর মাকে ফোন করে নেমন্তন্নটা করেই ফেলি। জানি না আজ আমার ভাগ্যে কি আছে। তোর কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে রে। কি করি বলতো? কি আর করবি, আমার কপালটাই খারাপ। দেখবি এইসব খেতে খেতে একদিন ভালো মন্দ খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। এই না, আন্টি ফোন করছেন, বোধহয় মাকে চাইছেন। আমি তোর ফোনটা কাটলাম। হ্যাঁ আন্টি বলুন। হ্যালো, মাকে দে বল্টু। দাঁড়ান আন্টি, মাকে ডাকছি। মা, তোমাকে আন্টি ফোন করেছেন। যাচ্ছি। বলুন দিদি। বলছিলাম দাদা অফিসে বেরিয়ে গেছেন তো? হ্যাঁ অনেকক্ষণ। কেন গো দিদি? তাহলে চলে আসুন, আজ দুপুরে আমার বাড়িতে আমরা একসঙ্গে খাবো। রাঙা মামা আপনার কথা বললে। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। নাটের বাবাকে বলে দিয়েছি একটা বড় সাইজের ইলিশ মাছ আনতে। আজ শুধু ইলিশের পদ। ইলিশ মাছ? তাহলে একসঙ্গে রান্না করা যাবে, কিন্তু বল্টুর কি হবে? কেন, আমার আবার কি হবে? আমিও নাটের বাড়িতে যাব, ইলিশ মাছ ভাজা খাবো। আরে নাট আর বল্টুর জন্য তো আলাদা রান্না হবে। ও আচ্ছা আচ্ছা, ওরা তো পেট রোগা, ওদের ইলিশ মাছ না খাওয়াই ভালো। কি চালা রে বাবা, আমাদের ভাগ্যে ইলিশ মাছ নেই। চলে আসুন এক্ষুনি। কি রে বাবা, মা এতক্ষণ ধরে কি এত কথা বলছি? ঠিক আছে রাখলাম। আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষা করছি কেমন? রাখছি। এই তো বল্টু ফোন করেছে। বল বল্টু। জানিস তো, তোদের বাড়িতে আজ ইলিশ মাছ হচ্ছে। সত্যি বলছিস? কতদিন খাইনি। আচ্ছা একটা কথা, আমাদের বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, এটা কি মা আন্টিকে ফোন করে জানিয়েছে? হ্যাঁ, মায়ের তো তোদের বাড়িতে নেমন্তন্ন। আর তোর? আমারও নেমন্তন্ন, কিন্তু আমাদের ভাগ্যে ইলিশ মাছ নেই। সে কি, কেন? আমরা পেট রোগা, আমাদের পেটে নাকি ইলিশ মাছ সহ্য হবে না, ভাবতে পারিস? বল্টু বাইরে বেরো, আমরা আমাদের মতন একটু আলোচনা করব। ঠিক আছে, বেরোচ্ছি। কি আর সহ্য করা যাচ্ছে না। সত্যি এ আর সহ্য হচ্ছে না। এর থেকে বাঁচার উপায় আমাদের ভাবতে হবে। আদৌ বাঁচতে পারবো? বাঁচতে হবে, মাথা লাগা কিভাবে বাঁচবো। হাতে পয়সা নেই, হরিদার দোকানে গিয়ে যে কিছু খাবো তারও উপায় নেই। আমারও এক অবস্থা, পকেট খালি, হাত খরচ একদম নেই। একটা কিছু ভেবে বের করতে হবে। বল্টু ভাব। আরে ভাবতে গেলে তো মাথায় রসদ দিতে হয়, বুদ্ধির গোড়ায় তেল, সে তেলটাই তো দিতে পারছি না। হরিদার দোকানে চারটে কচুরি খেলেই মাথায় কিন্তু আইডিয়া চলে আসবে। চল দেখি হরিদার দোকানে যাবো, চল চল। কিন্তু পকেটে তো একটাও পয়সা নেই। চল না, হরিদাকে বুঝিয়ে বলি। হরিদা খুব ভালো মানুষ, আমরা তো আর বিনা পয়সায় খাবো না, ধারে খাবো। হাতে পয়সা এসে গেলেই হরিদাকে কচুরির দাম দিয়ে দেবো। সেটা ঠিক বলেছিস, চল তাহলে তাড়াতাড়ি চল। কি রে, এখানে কি করছিস? ওই গন্ধ, হিঙের গন্ধ আমাদের বাড়ি থেকে টেনে নিয়ে এলো। আমরা তো দাসপাড়ার বাইরে গিয়েও হরিদার কচুরির গন্ধ পাই। হরিদা, তোমার কচুরি নিয়ে একটা দারুণ পাঞ্চলাইন ভেবেছি। কি ভেবেছিস বল শুনি? কচুরি 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 করলো সবার মন চুরি, স্বাদে গন্ধে সেরা, হিং দিয়ে যে ঘেরা, শুধু খাও ঝুড়ি ঝুড়ি হরিদার এই কচুরি। খেলে হবে না অম্বল, একটা কচুরি সম্বল। দাসপাড়া থেকে চম্বল, হরিদার কচুরি সম্বল। বাহ, বেশ হয়েছে।
চললাম রে নাটবল্টু, তবে তোদের ছড়া কিন্তু জব্বর হয়েছে। তা সকালবেলায় তোমাদের এত কচুরি প্রেম হলো যে? আসলে তোমার কচুরি না খেলে তো দিনটাই ভালো করে শুরু হয় না। দাও হরিদা 4টে করে কচুরি দাও। 40 টাকা রেডি রেখো। আচ্ছা হরিদা, আজ হাতে একদম পয়সা নেই, কাল যদি দিই, মানে তুমি কি কিছু মনে করবে? এবার আমার একটা ছড়া শুনে রাখো, তোমাদের কাজে লাগে। আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। কি কেমন লাগলো? ওইটু, এইভাবে থাকা যাবে না। সেটা তো আমিও জানি, কিন্তু কি করব? ভেবে নিয়েছি কি? আমাদের বাঁচার উপায়। কি ভাবি? শোন, কেমন? ফাটাফাটি ব্রো, ফাটাফাটি। প্ল্যানটা সফল কবে হবে? যত তাড়াতাড়ি করা যায়। এখন বাড়ি চল, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আলোচনা করব। চল, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ খেতে চল। ও বেশি দিন খেতে হবে না, আজ বাড়িতে বসে পুরোটা ছকে নেবো, তারপরে দেখ না কি হয়। কি আর হবে, এবার না খেতে পেয়ে মরতে হবে। একটা ভালো জ্যোতিষীকে হাতটা দেখাতে হবে। চুরির সব জায়গাগুলো এরকম ভাবে বন্ধ হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। তাহলে কি আমাদের এবার ভিক্ষে করে দিন চালাতে হবে? আমি একজন ইন্টারন্যাশনাল চোর, আমার মাথার দাম এককালে কয়েক লক্ষ টাকা ছিল। আমরা তিনজন তো আর একসাথে এক জায়গায় বসে ভিক্ষে করবো না। না তো, আমরা তিনজন তিন জায়গায় ছদ্মবেশে ভিক্ষা করব। একজন ভিক্ষে করবে দাসপাড়ায়, একজন ভিক্ষে করবে মিত্রপাড়ায়, আরেকজন মোবাইল। আরে ও ঘুরবে ফিরবে আর ভিক্ষা করবে। আমরা প্রত্যেক মানুষের কাছে 1 টাকা করে ভিক্ষে করব। আমাদের একটা টার্গেট থাকবে। ভিক্ষের আবার টার্গেট? এ তো পুঁইশাকের ক্যাশ মেমোর মতো ব্যাপার রে। ব্যাপারটা ভাবো ওস্তাদ, আমরা যদি প্রতিদিন 1000টা মানুষের কাছ থেকে 1 টাকা করে ভিক্ষা নিই, তাহলে কত হয়? 1000 টাকা? একজন 1000 টাকা, মানে আমরা তিনজন মিলে 3000 টাকা ডেইলি। জাস্ট ব্যাপারটা ইমাজিন করো, মাসে কত হচ্ছে? কত? আমি হিসেবে ভীষণ কাঁচা, তুই বলে দে। এক মাসে একজনের দিনে 1000 টাকা হলে মাসে কত হবে? 30 × 1000 = 30,000। আরে বাপ রে বাপ, মাসে 30,000! এবার ভাবো, তিনজনের ইনকাম মেলালে 90,000। 30 × 3 = 3 × 90। মার দিয়া কেল্লা। বাহ, হেভি আইডিয়া দিলি। চল, একটা শুভ দিন দেখে কাজটা শুরু করে দিই। চেলা, মানতেই হবে তুই একটা জিনিয়াস। ইলিশ মাছের গন্ধ এখনো নাকে লেগে আছে। নাকে ইলিশ মাছের গন্ধ আর মুখে থানকুনি পাতার তেতো স্বাদ। নাকে ইলিশ মাছের গন্ধ আর মুখে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, গন্ধ শুকিয়ে আর খাচ্ছি। অনেক হয়েছে, এইবার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আমাদের তো ভাবা হয়ে গেছে, লোকে তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমরা যখন থাকবো না, তখন দেখবি সবাই কাঁদবে। কাঁদবে কি হাসবে কি করে বুঝবো? আমরা তো আর দেখতে আসবো না, আমরা তখন কত দূরে। অনেক দূর। আচ্ছা, কাজটা করবে কি? এটাও ভেবে নিয়েছি, চল দেখা করে আসি। কোথায়? মাছটা দারুণ ভালো ছিল, তাই না রাঙা মামা? সত্যি খুব ভালো ছিল, আর রান্নাটাও খুব ভালো হয়েছে, বিশেষ করে ওই ইলিশের ভর্তাটা। ওটা তো দিদি করেছে। আমি তো একা করিনি, আপনিও তো আমার সঙ্গে হাত লাগিয়েছেন। এটা আমাদের যৌথ প্রচেষ্টা। এই বলছি, অনেকক্ষণ তো হলো, নাট বল্টু কোথায় গেল? ওরা তো একটু বেরিয়েছে, ঠিক সময় চলে আসবে। আমরা আমাদের প্রফেশন বদলে ফেলেছি। সে কি, প্রফেশন বদলে ফেললে আমাদের কি হবে? তোমাদের কথা আমরা ভাবতে যাব কেন? তোমাদের কথা তোমরা ভাবো। তাই তো ভাবছি, আমরা ভেবেই তো তোমাদের কাছে সাহায্য চাইতে এলাম। ঝুঁকি কম, হেভি লাভ। আমাদের এখনকার প্রফেশনে কোনো ঝুঁকি নেই, একেবারে বিন্দাস কাজ হবে। এই মহিলার কাকা, আমাদের মনটাকে ভেঙে দেবে। আমরা কত আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, কাজটা করে দাও না প্লিজ। আমাদের কাজটা করে তোমরা প্রফেশন পাল্টাও। তোমাদের কাজে আমাদের কি লাভ হবে? কোনো লাভ নেই। কি বলছো তুমি? আমরা তোমাদের যেভাবে বলছি সেভাবে চলো, তাহলে দেখবে তোমরা কত লাভ করবে। হ্যাঁ, বলো আমাদের কি করতে হবে? শোনো, কি আইডিয়াটা কেমন লাগলো? দারুণ। কিন্তু আমরা তো আমাদের প্রফেশন বদলে ফেলেছি। আছে আছে আছে, একজন আছে। আছে? কে কে? ইনকা ডট। দাঁড়া, আমি ফোন করছি। ব্যাস, ঝামেলা শেষ।
তোমাদের ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না, শুধু একটা অনুরোধ করবো। করো। খুব খিদে পেয়েছে, আমাদের জন্য মটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসো। যারা যা, ওরা যা বললো নিয়ে আয়। আমাদের এই ইনভেস্টমেন্টটা করতে হবে, তারপর বাকি কাজ করবে ডিঙ্কাডন। হ্যালো হ্যালো ডিঙ্কাডন, হ্যাঁ মুড়িলাল বলছি। হ্যাঁ, খুব খুশি হয়েছি গুপি, খুব খুশি হয়েছি। তোমার দাপটে মুড়িলালরা ক্রাইম বন্ধ করে দিয়েছে। এটা একটা ব্রেকিং নিউজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি সব সময় চেষ্টা করে চলেছি কি করে দাসপাড়াকে সুরক্ষিত রাখা যায়। তা মুড়িলাল, চেলা আর কাকাতুয়া এখন কি করছে? রোজ একবার করে থানায় আসছে, আমার সাথে কথা বলে চলে যাচ্ছে। মাঝে মাঝে চা খাওয়াই, ওরা চা খায়, সুখ দুঃখের কথা বলে, তারপর চলে যায়। তোমাকে আমি ব্যক্তিগতভাবে একটা পুরস্কার দেব বলে ঠিক করেছি। বলছি কি স্যার, মানে এবার আমার প্রমোশনটা। গুপি, একটু জোরে বলো কথাটা, কেটে কেটে যাচ্ছে। হ্যালো স্যার, এবার আমার প্রমোশনটা। ও, কল ড্রপ হচ্ছে গুপি, একটু থেমে থেমে বলো। স্যার, এবার আমার প্রমোশনটা। একই এইরকম ইনস্টলমেন্টে কথা বলছো কেন? আমি কিচ্ছু বুঝতে পারলাম না। যাই হোক, পরে শুনবো। এইরকম মন দিয়ে কাজ করো, কাজ করে যাও। কি ভাবে এটা কখনো ভাববে না। রাখলাম। যা কপালে লিখিত ঝটাং, কোন বেটা কিং करिश्यत क्या हुआ साहब, हुक्का हुआ समझा। উফ, আবার ফোন। হ্যালো, হ্যাঁ সে কি, কখন? আমি যাচ্ছি। আবো, গাড়ি বার করো, আমাদের এক্ষুনি যেতে হবে। কোথা থেকে কি হয়ে গেল বলুন তো দিদি? ওরা এখন কেমন আছে কি জানে? ওরা সকালে খালি পেটে থানকুনি পাতা খায়। কাল থেকে ওদের কুলেখাড়া পাতার রস খাওয়াবো ঠিক করেছিলাম। কি করে ওদের স্বাস্থ্য ঠিক হবে? ঘটনাটা ঘটলো কখন? আচ্ছা, ঘটনাটা ঠিক কি ঘটেছে? পেট রোগা দুটো ছেলে, হায় হায় হায়, ওরা এখন কি করছে কে জানে। কতদিন বাদে এত ভালো মন্দ খাবার খেলাম। থ্যাংক ইউ ডিঙ্কাডন আঙ্কেল। তোমরা যা যা খাবে শুধু আমাকে বলবে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো, আমাদের বিছানা করে দাও। বিছানা কোথায় পাবো? হ্যাঁ, একটা শতরঞ্জি বেঁধে দিচ্ছি, শুয়ে পড়ো। নো, একদম নো। ওরা ভালো বিছানায় ঘুমোবে। এক্ষুনি বাজার থেকে দুটো মাথার বালিশ, দুটো পাশ বালিশ, একটা ডাবল বেডের ভালো গদি কিনে নিয়ে এসো। অনেক টাকার ব্যাপার তো ডিঙ্কাডন স্যার। লাগে ধন ধনা ধন, দেবে ডিঙ্কাডন। আরে ঘাবড়াচ্ছ কেন? এনাও টাকা। ডিঙ্কাডন আঙ্কেল এখন দোকানে যাবে, দোকান থেকে বালিশ কিনবে, তারপরে আসবে। অনেক দেরি হয়ে যাবে, তাতে একটা কাজ করলে হয় না? কি কাজ? আমাদের একটা ভালো হোটেলে নিয়ে গেলে হয় না? থাকা এবং খাওয়া সবটা এক ছাতার তলায়, খিদে পেলে শুধু ফোন ঘুরিয়ে বলে দিলেই হবে। হোটেলের লোক এসে খাবার দিয়ে যাবে, তোমাদের কোনো টেনশন থাকবে না। এক্সেলেন্ট! কি মার্কাটারি বুদ্ধি! সব বুদ্ধি এদের বুদ্ধিতে আমাদের সিদ্ধি। তাহলে একটা ক্যাব ডেকে নাও, ক্যাবে করে একটা ভালো হোটেলে চলে যাবো। কি মজা, ছুটিটা পুরো জমে যাবে। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। শেষে কি হবে সেটাও জানি না। ভালো হলেই ভালো। একেবারে হোটেলে গিয়ে একেবারে নতুন সিম নিয়ে ফোন করে মুক্তিপণটা চাইবো। আশ্চর্যের ব্যাপার হলো, যারা কিডন্যাপ করেছে তারা এখনো মুক্তিপণ দাবি করেনি। এই না, বললো আমরা আলোচনা করে জানাচ্ছি। কি টেনশনে পড়লাম বলুন তো? আচ্ছা, কেউ ফাজলামি করছে না তো? না, ওরা নাট বল্টুর সাথে কথা বলিয়ে দিয়েছে। আরে আরে, নাট বল্টু বললো যে ওদের কিডন্যাপ করেছে। তারা করেছে কিছু জানতে পেরেছে? না, ওরা বলল ওদের চোখ বেঁধে রেখেছে। এটা মহিলাদের কাজ নয় তো। আমি দেখছি, কিছু ভাববেন না। আমি এই কিডন্যাপিং এর শেষ দেখব। হাবিলদার, চলো। চলিয়ে সব। এই আমাদের ক্যাব এসে গেছে। এই চলি গো, চলো নাট বল্টু, আমরা যাই। চলো ডিঙ্কাডন আঙ্কেল। আমাদের খুব ঘুম পেয়েছে। চলো। শোনো, তোমরা কাল তোমাদের কাজে চলে যাবে।
আমি এই দিকটা ম্যানেজ করে নেব। ঠিক আছে, চলে। দেখলি ব্যাপারটা কি সুন্দর ম্যানেজ হয়ে গেল। কিডন্যাপটা ডিঙ্কারন দেখবে আর আমরা আমাদের কাজ করব, দুটোই সমানভাবে চলবে। এখানে একবার ঢু মেরে যাই। হাই মুড়িলাল, আছিস তো? ওরে বাবা, আর একটু আগে এসে গেলেই তো কেস একেবারে পুরো কেচে যেত। আসুন বড়বাবু, আমরা সবাই ঘরে আছি। চেলা, নাট বল্টুর খাবারের প্যাকেটগুলো সরিয়ে ফেল। বাবা রে, হ্যাঁ, বিরিয়ানির গন্ধে তো মম করছে। তা তোদের তো বেশ ভালোই চলছে, হ্যাঁ, বেশ রসে বসেই আছিস। আগে আগে সবকিছুই তো আপনাদের আশীর্বাদে। যাকে শুনেছিস তো, নাট বল্টুকে কে কারা যেন কিডন্যাপ করেছে? আমরা ওইসব লাইনে নেই, আমরা লাইন চেঞ্জ করেছি। সে ঠিক আছে, কিন্তু যদি কোনো খবর পাস তবে আমাদের জানাবি। ওই একটা কথা আছে না, আউট অফ লাইন আউট অফ সাইট, ওটাই হয়ে গেছে। আহ, রাজভাষাটাকে আর অশ্রদ্ধা করিস না কাকাতুয়া। কথাটা হলো আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যাকে বলে গেলাম হালকা করে। যদি কোনোভাবে জানতে পারি যে এই কিডন্যাপিং এর সাথে তোরা যুক্ত, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবি ভেলকি নাচন। না বড়বাবু, আর এই জগজম্পু কাজে আমরা নেই। আমরা এবার অন্য প্রফেশনে নাম লিখিয়েছি। ঠিক আছে, তোদের দেখে গেলাম। চলো হবো। বিচ্ছু দুটো ঘুমিয়েছে। এইবার ওদের বাবার সাথে মুক্তিপণ নিয়ে কথা বলি। আমি কিডন্যাপার বলছি, এবার ঠান্ডা হয়ে চুপ করে শোনেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমরা সবাই মিলে ঠিক করেছি যে নাট বল্টুর মুক্তিপণ 2 লক্ষ টাকা। টাকাটা কালকের মধ্যেই দিতে হবে। কোথায় টাকাটা দেবো দাদা? সেটা আমরা আলোচনা করে জানাচ্ছি। বলছি যে ছেলেগুলো ভালো আছে তো? ভালো মানে বহাল তবিয়তে আছে। একটু আগে বিরিয়ানি আর চিকেন চাপ খেয়েছে, এখন দুজনে মৌজে ঘুমোচ্ছে। শুনুন, পুলিশকে কিছু জানাবেন না কিন্তু। না না, কিচ্ছু জানাবো না, কিচ্ছু জানাবো না। আমাদের কাছে খবর আছে পুলিশ আপনাদের বাড়িতে গিয়েছিল। যদি পুলিশ বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। বলে থাকে যেন ওরা এখন আমাদের দখলে। একেবারে ঘুমিয়ে কাদা। খুন্তি ওস্তাদকে ফোনটা করে জানিয়ে দি। হ্যালো খুন্তি ওস্তাদ, 2টো মাছ পাকড়েছি, ওদের দাম উঠেছে 2 লাখ। কাল সকালে টাকাটা দিতে বলেছি। আরে ওরা তো এখন আমার কাছে ঘুমোচ্ছে। ছেলেগুলো খুব খেতে ভালোবাসে, ওই খাবার লোভে বন্দি করেছি। বল্টু, খুব খারাপ ভাবে ফেঁসে গেছি। আমাদের এখান থেকে পালাতে হবে। ছেলে দুটো নিজের থেকে আমার জালে পড়েছে। আমার জাল থেকে তো কেউ বেরোয় না, তুমি তো জানো। আরে ওসব একদম ভেবো না। দাঁড়াও, একটু টয়লেট পেয়েছে, ফোনটা ধরে রাখো। এই ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু বলে দাও। ডিঙ্কাটন আঙ্কেল, এবার আমাদের খেলাটা দেখো। এবার তুমি আমাদের জালে পড়েছো, কেটে বেরোতে পারবে না। ভালো ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু বলো, খুলে দাও। এবার বাড়িতে একটা ফোন করতে হবে, আর বড় বাবুকে। চল, হোটেলের ম্যানেজারকে সব জানাই। আমাদের কি দোষ? আমরা তো এই কিডন্যাপে নেই। নেই মানে? তোরা হলে খুব বদমাইশ। তোদের কথা ছাড়া এই লোকটা কি আসতো? আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল। ওদের মায়েদের অবস্থা দেখে চমুড়িলাল, ওদের ছেলে মানুষে দেখে আমাদের ফোন করা উচিত ছিল।
আচ্ছা নাট বল্টু, তোদের মাথায় এটা এলো কি করে? আমরা আর সেদ্ধ খেতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা ভুল করেছি। এরকম ভুল আর করবো না। তবে তোদের এই ভুলের ফলে একটা বড় কিডন্যাপারকে ধরতে পেরেছি। দোষ যেমন করেছে ঠিক তেমন ভাবেই বুদ্ধি করে সমস্যার সমাধানও করেছে। এইসব বোকা লোকেদের জন্য আমি ধরা পড়লাম। এই এই দুই ভাগ্নিকেই বলছি, নাট বল্টু ফিরে আসার জন্য একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, দাসপাড়ার সবাইকে নিয়ে, সব ইলিশের পদ, ইলিশের খরচ আমার। Cheers for রাগারাদু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।